আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করা, তো প্রথমে কি রান্না করব দেখাচ্ছি। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম, কষানো ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে গিয়ে মাছগুলো দিয়ে দিব। তাই এখন ইলিশ মাছগুলো ভালো করে কষাচ্ছি। ইলিশ মাছগুলো কষিয়ে নেব। কষানো মাছগুলো এখন দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নেব। মাছের ডিম হয়েছে, ডিমটা আলাদা করে দিব লাস্টে। তো এখন মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে উঠায় নেব। তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। ইলিশ মাছ আগে রান্না করলে কত সুন্দর গ্রান হতো, এখন তো ওই গ্রানই নাই ইলিশ মাছের। তা এখন উঠায় নিলাম ইলিশ মাছগুলো। এখন কচুগুলো দিয়ে দেবো। কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো খেয়ে দেখবেন কার কার পছন্দ, এভাবে রান্না করতে পারেন। তো আমাদের বাসায় মাঝে মধ্যে এভাবে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করা হয়। তো কচুগুলো ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে। তো প্রায় কষানো শেষ। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। কচুর মধ্যে কিন্তু একটু ময় মশলা বেশি দিতে হয়। তা আমি পানি দিয়ে দিলাম। কচু এখন পানি দিয়ে দিব। দেখেন কালারটা সেই হয়েছে। আজকাল রান্নাটা জানি না কেমন হবে, কিন্তু দেখা যায় ভালোই হবে। তো এখন কষানো প্রায় শেষ, মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন নাড়াচাড়া করে ডেকে দিব। তো এই পর্যন্তই আমার রান্না কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।